আজ মনু মিয়ার বাড়িতে হাজার হাজার মানুষ এসে ভিড় করছেন তাকে শেষ বিদায় জানাতে। যে মানুষটি সারা জীবন বিনা পারিশ্রমিকে অন্যর খবর ঘুরে বেড়াতেন, একটি নয়, দুটি নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 3057টি কবর করেছেন সেই মনু মিয়া মানুষের। আজ সেই মনু মিয়াকে শেষ বিদায় জানাতে আশেপাশের আর 10টি গ্রামের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে সেই মনু মিয়াকে বিদায় দিতে, মনু মিয়াকে ভালোবেসে তার জানাজায় অংশগ্রহণ করতে এবং তাকে শেষবারের মতো একটি নজর দেখতে তার বাড়িতে হাজার হাজার মানুষ এসে ভিড় করছেন। সুপ্রিয় দর্শক, যে মনু মিয়া বিনা পারিশ্রমিকে নিজের কাজ বাদ দিয়ে, নিজের কাজ না করে এবং অত্যন্ত গরিব ছিলেন, উনি নিজের চিন্তা না করে অন্যর চিন্তা করে বেড়াতেন, অন্যর খবর পুরার কাজ নিয়ে উনি ব্যস্ত ছিলেন। উনার কাজও উনি ঠিক মতো করতে চাইতেন না, শুধু একমাত্র ভালোবাসতেন যে কোনো মানুষ চিরবিদায় নিয়ে চলে গেলে তার খবরটা করে দিতে পারলে উনি যেন শান্তি পেতেন। সেই শান্তি থেকে এবং মানুষের ভালোবাসা পেতে উনি আজ যে কাজ করেছেন ঠিক তেমনি ভালোবাসা পেয়েছেন আজ মানুষের। উনি প্রমাণ করে গিয়েছেন মানুষের ভালোবাসা দিলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। যেমনি ভাবে উনি মানুষকে ভালোবাসতেন তেমনি ভাবে আজ হাজার হাজার মানুষের ঢল নেমেছে ওনার বাড়িতে। সুপ্রিয় দর্শক, উনি অত্যন্ত গরিব ছিলেন। উনি কবর করার কাজ করতে গিয়ে নিজের কাজ না করে কিন্তু আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণে বিভিন্ন রোগে বাসা বাঁধে ওনার শরীরে। ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ ওনার শরীরে বাসা বাঁধে। তখন গত 14 মে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে উনি বাড়ি ফেরে। 28শে জুন উনি না ফেরার দেশে চলে যান, নিজ বাড়িতে উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মনু মিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা দেখতে পাচ্ছেন উনি ঘোড়া নিয়ে বিভিন্ন এলাকায় দূর দূরান্তে কিন্তু যেতেন কবর পোড়ার কাজ করতে। উনি সংবাদ পেলেই কিন্তু ঘোড়া নিয়ে ছুটে চলতেন সেই কবর পোড়ার জন্য, তার বাড়িতে গিয়ে হাজির হতেন। সেই মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ উপজেলা ইটনা উপজেলা আলগাপাড়া গ্রামে কিন্তু উনি জন্মগ্রহণ করেন। আর সেই মনু মিয়া আমাদের মাঝে আর নেই। সবকিছু মিলিয়ে সেই মনু মিয়ার জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যেমনি মানুষকে ভালোবাসতেন, উনাকে মানুষ ভালোবাসা দেখিয়েছেন। হাজার হাজার মানুষ উনার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন।